16 ডিসেম্বরে নোয়াখালীর র্যালি এবং নোয়াখালীতে মোটরবাইক স্টান্ট শো সবকিছু নিয়ে থাকবে আজকের ব্লগ। হে বাংলার মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু চলে এসেছি আজকে আপনাদের সাথে নোয়াখালীতে। এক্স্যাক্টলি গত ব্লগে আপনারা দেখতে পারছেন যে নোয়াখালীতে আমরা পুরো স্টান্ট টিমের সেরা সেরা স্টান্ট রাইডারদেরকে নিয়ে নোয়াখালীতে চলে আসছি। হোটেলে এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার পরে দেখি ম্যাডাম রেডি হইতেছে। একটু আগে না সে রেডি ছিল, রেডি হওয়ার পরে সে ফ্রেশ হয়েছে, ফ্রেশ হওয়ার পরে আবার রেডি হইতেছে। মেয়েরা এমন কেন, সব জায়গায় রেডি কেন হইতে হয়? আমি আসলে এইগুলো বুঝি না। যাই হোক, আমরা রেডি হওয়ার পরে নিচে চলে আসছি, কারণ এখন আমরা লাঞ্চে যাবো। লাঞ্চে করার জন্য সবাই রেডি এবং সব স্টান্ট রাইডাররা প্রচন্ড ঘুম দিয়া উঠছে, খুব আরামে গেছে। আমি নোয়াখালী সুপার মার্কেটের ঠিক অপোজিটে আমরা যে আমানিয়া হোটেলটা আছে, এই হোটেলে চলে আসছি লাঞ্চ করার জন্য সকল স্টান্ট রাইডারদেরকে সাথে নিয়ে। তারা মোটামুটি ঘুম থেকে উঠছে সকালবেলা, এমন একটা ভাব। আর আমি তো রাইড করে আসছি, আমি আর সোহেল দেখতে পাচ্ছেন আমরা একদম লিতুবেদু হয়ে গেছি, আমি আর সোহেল, কারণ আমরা বাইক চালা আসছি। তো আমানিয়া হোটেলের ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল। আমরা একটা কেবিন রুমে চলে আসছি, কারণ স্টান্ট রাইডার চিন্ময়, আমি, তানিশা, সিনেমাটোগ্রাফার এবং নোয়াখালী কিছু ভাই ব্রাদার মিলে আমরা প্রায় 15 থেকে 16 জন ছিলাম। সবাইকে খেতে বসানোর পরে চিন্ময় আমাকে বলে, তাড়াতাড়ি নিচে চল, নিচে তোর জন্য গিফট আছে। গিফট, ও মাই গড, হলুদ রঙের রোড রাইডার টি শার্ট। আসলে এইগুলো স্যাম্পলের টি শার্ট। এই স্যাম্পলের টি শার্টগুলো আমরা প্রিন্ট করে দেখতেছি আসলে কোয়ালিটি কেমন হয়। যদি কোয়ালিটি ভালো হয় তাহলে আসলে পুরো টিমের জন্য আমরা বানাবো। যদিও আমাদের স্ট্যান্ডার্ড কালার, স্ট্যান্ডার্ড থিম হচ্ছে ব্ল্যাকের মধ্যে অরেঞ্জ। তো দেখেন সবার এক্সপ্রেশনটা, আমাদের হলুদ টি শার্ট দেখে সব তো জ্বলে পুরে ছাড়খাড়, সবাই খুব কারাকারি করতেছিল। খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, কারণ আমাদের হাতে অনেক সময় কম ছিল, আমাদের গ্রাউন্ডে যেতে হবে, র্যালিতে অ্যাটেন্ড করতে হবে। তাই সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে, কারণ জার্নির পরে সবার আসলে প্রচন্ড খিদে লাগছে। তো খাওয়ার আগে আমি আসলে একটু ওয়াশরুমে হাত ধুতে এসে একটু পার্ট দিতেছিলাম আর বলতেছিলাম, দেখো তোমার জামাইটা কত হ্যান্ডসাম লাগতেছিল। কিন্তু এই মায়াটা আমার কখনোই হ্যান্ডসাম মনে করে না, আমার মনে করে ভ্যান্দা। যাই হোক, হোয়াট এভার, খাওয়া দাওয়া করতেছিলাম আমরা। খাবারটা অনেক ভালো ছিল। আমানিয়া যদি কেউ আসেন অবশ্যই খাবেন। সবাই মুরগি মাংস দিয়ে আমি গরুর মাংস নিছি। তো তানিশা ইয়াসমিন একটু গরু নিতে চাইছিল, আমি বলছিলাম তোমার জন্য তো মুরগি আনছি, তুমি কেন গরু খাবা? যাই হোক, সে একটু টেস্ট করছে। প্রত্যেকটা খাবার অনেক ভালো ছিল, আসলে কোনো পেড রিভিউ না, খাবার আসলেই ভালো ছিল। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই নোয়াখালীতে আমানিয়া হোটেলে লাঞ্চ বা ডিনার করতে পারেন। এদের খাবার খুব ভালো এবং ডেকোরেশন অনেক সুন্দর। তো সবকিছু শেষ করে আমরা আসলে গ্রাউন্ডে চলে আসি, কারণ র্যালিটা আমরা মিস করছি, র্যালি অলরেডি শুরু হয়ে গেছে। যাই হোক, এখানে দেখেন রোড রাইডার্স RRZ এবং আমাদের নোয়াখালী রাইডার্স মানে NRZ এর লোগোটা ছিল, দেখে আমাদের আসলে ভালো লাগতেছিল। তো এই টোটাল গ্রাউন্ডটাতে আমাদের স্টান্ট শো হবে আজকে, অনেক সুন্দর একটা আয়োজন করছে। তো রোড রাইডার্সের লোগো থেকে শুরু করে, বাইক বিডি থেকে শুরু করে যারা সাপোর্টে ছিল সবার ব্যানারে লোগো ছিল। বেসিক্যালি চলে আসছি আমরা মোটর বাইকের স্টান্ট গ্রাউন্ডে। এই গ্রাউন্ডে আমরা এখন মোটর বাইক স্টান্ট শো করবো, আপনারা সাথে থাকবেন। এবং আমাদের সাথে অলরেডি টিম রোড রাইডার্স RRZ এবং NRZ আছে। আজকে হচ্ছে নোয়াখালী রাইডার্স NRZ এর 2022-এর 16 ডিসেম্বর উপলক্ষে একটা ইভেন্ট হচ্ছে। এখানে একটা গ্র্যান্ড র্যালি হয়েছে এবং এই গ্র্যান্ড র্যালিতে NRZ-কে সাপোর্ট করছে কিন্তু এই সবগুলো ব্র্যান্ড। এর মধ্যে এই যে রোড রাইডার্স RRZ আছে, বাইক বিডি আছে। তো ব্যাপারটা অনেক জোস। নোয়াখালীতে অনেক সুন্দর একটা আয়োজন হয়েছে, বিশাল এক র্যালি হয়েছে। বাট আমরা লেট করার কারণে খাওয়া দাওয়া র্যালিতে অ্যাটেন্ড করতে পারি নাই। বাট র্যালিতে অ্যাটেন্ড করতে পারি নাই তো কি হয়েছে, এত সুন্দর, এত গুছানো এবং এত ছেলে পেলে, এতগুলা বাইকের এত সুন্দর একটা র্যালি আপনাদেরকে না দেখা আমি পারলাম না। যার কারণে আমি আসলে তাদের কাছ থেকে কিছু ক্লিপ নিয়েছি, যে ক্লিপগুলো আপনাদেরকে দেখাচ্ছি। অনেক বড় একটা র্যালি ছিল, অনেক বাইকার ছিল। সাধারণত ঢাকায় এই ধরনের র্যালিগুলো আমরা দেখি, আর সবচেয়ে বড় বড় র্যালি বাংলাদেশে কিন্তু চিটাগাঙে হয়। চিটাগাঙেও 16 ডিসেম্বরে অনেকগুলো র্যালি হয়েছে, নাটোরেও অনেক বড় র্যালি হয়েছে। আসলে প্রত্যেকটা সিটিতেই বাইকাররা আসলে এই ধরনের বিজয় র্যালি করে থাকে 16 ডিসেম্বরে এবং 26শে মার্চে বা 21শে ফেব্রুয়ারিতে। তো গভর্নমেন্ট হলিডের এই ন্যাশনাল ডেগুলোতে আমাদের বাইকাররা আসলে র্যালি করে। তো র্যালিতে কিছু ভুলভ্রান্তি থাকে, অনেকেই বলবেন যে হেলমেট পরে নাই, কিন্তু আসলে ব্যাপারটা হইতেছে যে সবাই আসলে অফিসিয়াল মেম্বার হয় না। এই র্যালিতে ইনভাইটেড গেস্ট থাকে অনেক, যার কারণে সবাইকে আসলে কন্ট্রোল করা কঠিন হয়। র্যালিতে NRZ এর সাইকেলও ছিল। তো সাইকেল আর বাইক মিলে এই বিশাল র্যালিটা NRZ আয়োজন করে নোয়াখালী সিটিতে। তো র্যালিতে সাজেশন থাকবে যে যারাই যেখানে র্যালি করেন না কেন অবশ্যই 100% সেফটি নিয়ে র্যালি করার চেষ্টা করবেন। তো অলরেডি র্যালি শেষ করে গ্রাউন্ডের দিকে চলে আসছে, মানে আমাদের স্টান্ট গ্রাউন্ডে চলে আসছে এখানে। এবং এই টোটাল আয়োজনটার সার্বিক সহযোগিতা এবং টোটাল আয়োজনটা ছিল নোয়াখালী রাইডার্স। এখানে অলরেডি আমাদের চাঁদপুর এক্সটেনশনের রবিন চলে আসছে। আমাদের খুব তাড়াতাড়ি চাঁদপুরেও রোড রাইডার্স RRZ এর এক্সটেনশন ওপেন হবে এবং রোড রাইডার্স RRZ এর সব স্টান্ট রাইডাররা এখন একটু ওয়ার্ম আপ করতেছিল। স্টান্টের আগে আসলে এই ওয়ার্ম আপটা অনেক বেশি জরুরি হয়, কারণ নতুন গ্রাউন্ডে আসলে কিরকম পারফরমেন্স হবে সেটার জন্য একটু চেক করতেছিল। প্রত্যেকটা স্টান্ট রাইডার খুব ভালো পারফর্ম করতেছিল, কনফিডেন্ট নিয়ে তারা গ্রাউন্ড চেক করতেছিল। আর এই গ্রাউন্ড চেক করার সময় অলরেডি চারিদিকে ক্রাউড জমা হয়ে গেছিল। এবং এই টোটাল নোয়াখালী ক্রাউড কিন্তু আমাদের জন্য নতুন না, কারণ এর আগেও আমরা নোয়াখালীতে 2বার মোটর বাইক স্টান্ট শো করেছি মাউন্টেন ডিওর সাথে। যেহেতু ছুটির দিন ছিল এবং একদম সিটির মাঝখানে ডিসি অফিসের সামনে ঈদগার ময়দানে আমরা এই নোয়াখালীর রাইডার্সদের সাথে মোটর বাইক স্টান্ট শো আয়োজন করছি, যার কারণে পুরো শহরের প্রচুর মানুষ এখানে কিন্তু ভিড় করে এই মোটর বাইক স্টান্ট শো দেখার জন্য। তো আমরা রোড রাইডার্সদের ছোট্ট একটা মিটিং করি, কিছুক্ষণ পরেই আমরা শুরু করব মোটর বাইক স্টান্ট শো।
নোয়াখালীতে এনআরজেড এর পাশাপাশি এনকেবি আরেকটা টিম আছে, এই হচ্ছে এনকেবির বাপ্পি ভাই, যারা আসলে ট্রাভেল করে, ট্যুর করে। তো দেখেন ম্যাডামকে আমরা এখানে কতগুলো আপুর সাথে বসাই দিছি, কিন্তু তারপরেও আমি জানি সে এখানে কিছুক্ষণ বসবে না, সে কিছুক্ষণ পরে সামনে চলে আসবে। তো নোয়াখালী রাইডার্সের প্রত্যেকটা স্টান বাইক আমি আসলে দেখতেছিলাম, তারা খুব সুন্দরভাবে সাজাইছে। যদিও তারা নতুন উদ্যমে নতুনভাবে প্র্যাকটিস শুরু করছে, কিন্তু তারপরেও তারা অনেক কিছু গুছায়া অনেক আগায় আছে অনেকের তুলনায়। যার কারণে আমার মনে হয় যে আসলে নোয়াখালীতে সাইকেল স্টান রাইডার থেকে শুরু করে মোটর বাইক স্টান রাইডারদের নতুন এক উজ্জ্বল সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে আমাদের রাহাত ভাইয়া, যে আসলে বিহাইন্ড দ্য শো, যেই মানুষটা আসলে এই টোটাল ইভেন্টটা র্যালি থেকে শুরু করে এই স্টান শো থেকে শুরু করে সবকিছু আয়োজন করছে, প্রচন্ড কষ্ট করছে। তো হুট করে আমার চোখে পড়লো এই পুরনো টি শার্ট। তো ভাইয়াকে বলতেছিলাম এই তো পুরনো টি শার্ট আপনি কোথেকে পাইছেন? তো সে বলতেছিল অনেক আগে রোড রাইডার্স আরাজের এক স্টান শো থেকে তার বড় ভাই পাইছিল, তার থেকে সে নিছে। তো আমি তাকে থ্যাংক ইউ জানিয়ে, কংগ্রেচুলেশন জানিয়ে এবং বেস্ট অফ লাক জানিয়ে গ্রাউন্ডের বাইরে আসি, কারণ সাইকেল স্টান রাইডাররা এখন পারফর্ম করবে। অনেক বেশি ক্রাউড ছিল, এত ক্রাউডের মাঝখানে আসলে আমার আসলেই ভালো লাগতেছিল যে নোয়াখালীতে এত সুন্দর একটা আয়োজন এনআরজেড করেছে। তো কিছুক্ষণ পরে আমরা রোড রাইডার্স আরাজেড পারফর্ম করবো, তার আগে সাইকেল স্টান রাইডাররা পারফর্ম করতেছে। তো এই ফাঁকে আমি একটা রং চা খাওয়ার জন্য বাইরে আসি। বাইরে এসে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এই আঙ্কেলটার একটা পা নাই। এই বয়সে সে একটা পা না থাকা অবস্থায়ও যে পরিমাণ কষ্ট করতেছে এবং ব্যবসা করতেছে, আমি আসলে তার জন্য অনেক বেশি বেশি দোয়া করি এবং তার জন্য আসলে রেসপেক্ট রইবে। তার জন্য সবাই একটু দোয়া করবেন এবং তার জন্য একটা স্যালুট দিয়ে যাবেন কমেন্টে, কারণ এই বয়সে এরকম অবস্থায় অনেকেই আসলে ভিক্ষা করে, কিন্তু এই মানুষটা এখনও স্ট্রাগল করে যাচ্ছে। এই ধরনের মানুষগুলোর জন্যই আসলে পৃথিবী এত সুন্দর। যাই হোক, নোয়াখালী রাইডার্সের শো কিছুক্ষণ পরে শুরু হবে, মানে এনআরজেড পারফর্ম করবে। তার আগে আমরা এখানে বসেছিলাম। তো ম্যাডাম বলতেছিল আমি তাকে রেখে চলে গেছি অন্য মেয়ে দেখতে, কিন্তু টোটালি ভুল, কারণ আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাই না। তো নোয়াখালী রাইডার্সের সবাই একসাথে দাঁড়ায় আসলে কিছু গ্রুপ পিক তোলার জন্য আমরা চেষ্টা করতেছিলাম, কিন্তু এত ক্রাউড ছিল, এত বেশি মানুষ ছিল যে এত বড় ফ্রেম একসাথে আনা কঠিনের মধ্যেই নোয়াখালী রাইডার্স মানে এনআরজেড পারফর্ম শুরু করে, যার কারণে ফাইনাল ব্রিফ দিচ্ছিল। আর আমরা এখানে সবাই মিলে ছবি উঠাইতেছিলাম, এনআরজেড এর ফ্ল্যাগ ছিল এখানে। তো সবাই ছবি উঠানোর পরে মাগরিবের আজানের প্রায় সময় হয়ে গেছে। মাগরিবের পরপরই আমরা শুরু করবো নোয়াখালী রাইডার্সের স্টান্ট শো। আর পুরো বাংলাদেশের সাপোর্টার কে কে আছে? এনাদের রেডি হয়ে গেছে, আওয়াজ কি পাচ্ছেন? আওয়াজ পাচ্ছেন? এনআরজেড এর প্রত্যেকটি স্টান রাইডার একদম নতুন হওয়ার কারণেও খুব ভালো পারফর্ম করতেছিল, তাদের কনফিডেন্ট লেভেল দেখে আসলে আমার ভালো লাগতেছিল। তো কংগ্রেচুলেশন এবং অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য, যেন অনেক ভালো পারফর্ম করতে পারো। যে কোনো সাপোর্টে রোড রাইডার্স আরাজেড অলওয়েজ তোমাদের পাশে থাকবে, এই কথা দিচ্ছি। এনআরজেড এর স্টান্ট পারফরমেন্স শেষ হতে হতেই আমাদের মাঝে চলে আসে আমাদের প্রধান অতিথি নোয়াখালী জেলার ডিসি মাহবুবুর রহমান সাহেব এবং আমাদের নাফি এবং তানভীর। তো ডিসি মাহবুবুর রহমান সাহেবের কিছু কথা আমাদের ভালো লাগছে। যে আমাদের যে বিজয় হয়েছিল 1971 সালে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি দেশ পেয়েছিলাম, তারই উদ্দেশ্যে আজকে সারাদিন আমরা সারা বাঙালি জাতি আসলে আনন্দে উদ্বেলিত। এই নোয়াখালী রাইডার্স আজকে যে ব্যতিক্রমধর্মী একটি কর্মসূচি নিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জনসংখ্যা তার অধিকাংশই আমাদের যুবক। এই যুবকরা যদি সঠিক পথে থাকে তাহলে বাংলাদেশ তার গন্তব্যে পৌঁছাবে। আমরা বিভিন্ন সময় আমাদের ছেলেমেয়ে হয়তো বিভিন্ন রকম ভাবে তারা মেন ইয়ে থেকে অন্যদিকে বিচ্যুত হয়ে যায়, অনেকে মাদকাসক্ত হয়, অনেকে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয়। তোমরা জানো আমরা মাঝে মাঝে প্রচুর কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি, কিন্তু তোমরা সেই জায়গাতে না গিয়ে তোমরা এরকম একটি স্ট্যান্ডের আয়োজন করেছো, এই জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ মাহবুবুর রহমান সাহেবকে, নোয়াখালী জেলার ডিসিকে, যারা আসলে মোটরবাইক স্টানকে সাপোর্ট করতেছে, ইয়াং জেনারেশনে এই মোটর স্পোর্টকে সাপোর্ট করতেছে। তো তার সামনে আমরা কিছুক্ষণ পারফরমেন্স করি এবং সে আসলে একটু ব্যস্ত ছিল, যার কারণে সে বেশিক্ষণ থাকে না। তো স্টান পারফরমেন্স কিছুক্ষণ থাকার পরে সে চলে যায়। সে যাওয়ার পরেই আমরা শুরু করি রোড রাইডার্স আরআরজেড এর অরিজিনাল সেশন, আরআরজেড লাইভ স্টান শো।
এই মোটর বাইক স্টান্ট সম্পর্কে যারা জানেন না তাদেরকে একটু ছোট্ট মেসেজ দিয়ে যায় যে এটা একটা এক্সট্রিম স্পোর্ট। ইন্ডিয়া সহ আমাদের পার্শ্ববর্তী দেশেও এটা কিন্তু একটা পজিটিভ স্পোর্ট হিসেবেই গণ্য করা হয়। বাংলাদেশেও এখন অনেক বছর যাবৎ আমাদের বাংলাদেশের অনেক ছেলেরা এই এক্সট্রিম স্পোর্ট প্র্যাকটিস করতেছে এবং অনেক কোম্পানি এদের পৃষ্ঠপোষকতা করতেছে। অনেকেই ওপেন রোডে এই মোটর বাইক স্টান্টগুলো পারফর্ম করেন, যেটা আসলে ইলিগাল, এবং আমরা ওপেন রোডে পারফর্ম করার থেকে বিরত থাকি এবং অন্য কেউ উদ্বুদ্ধ করি। ভয় লাগতেছে না ভাই? কেন ভয় লাগতেছে না? কারণ নোয়াখালী মানুষ কি ভয় পায়? নোয়াখালী মানুষ ভয় পায় না। সবাই একটু পিছিয়ে যায়, সবাই একটু পিছিয়ে যায়। মোটর বাইক স্টান্ট ফুল সেফটি এবং ফুল সেফ এনভায়রনমেন্টে করা পসিবল এবং উইথ প্রপার প্রফেশনাল ট্রেনিং। তো ট্রেনিং ব্যতীত, সেফটি ব্যতীত, সেফ এনভায়রনমেন্ট ব্যতীত কেউ এই মোটর বাইক স্টান্ট প্র্যাকটিস করবেন না, এটা অনুরোধ রইল। কারণ এটা একটা ঝুঁকিপূর্ণ এক্সট্রিম স্পোর্ট। তো এক্সট্রিম স্পোর্টের ঝুঁকিটা তখনই কমবে যখন আপনি সেফ এনভায়রনমেন্টে সেফটি নিয়ে সেফ প্রফেশনাল স্টান্ট রাইডারদের গাইডেন্সেই করবেন। রোড রাইডার্স RRZ আমরা 2012 থেকে এই স্টান্ট প্র্যাকটিস করি এবং অনেক লম্বা সময় ধরে অনেক অভিজ্ঞতা নিয়েই এই প্রফেশনাল মোটরবাইক স্টান্টগুলো করে থাকি। তো আবারও আপনাদেরকে বলছি যে এই মোটরবাইক স্টান্টগুলো যে কেউ যে কোনো জায়গায় পারফর্ম করবেন না। ক্রিকেট, ফুটবল যেমন আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় খেলতে পারবেন না, এটার জন্য একটা স্পেসিফিক জায়গা রয়েছে, তেমনি এই মোটরবাইক স্টান্ট এই খেলাটা, এই স্পোর্টটা খেলার জন্য, এই স্পোর্টটা করার জন্য স্পেসিফিক জায়গা রয়েছে। সেই জায়গা ব্যতীত অন্য কোনো জায়গায় ওপেন রোডে অবশ্যই করবেন না। ওপেন রোডে করাটা অবশ্যই ইলিগাল। তো অনেক ক্রাউড ছিল পুরো নোয়াখালীর এই ইভেন্টটাতে। আমাদের আসলে অনেক বেশি ভালো লেগেছে এই পারফরমেন্সগুলো করতে, কারণ যখন ক্রাউড থাকে, যখন অ্যাপ্রিসিয়েশন থাকে, তখন আসলে স্টান্ট রাইডারদের পারফরমেন্স আরও অনেক ভালো হয়। এখানে তানভীর, নাফি এবং তানিশা মিলে আমাকে 3 জনে 3 কাপ চা দেয় এবং ওরা বলতেছিল দেখবো কারটা নাই, ভাইয়েরটা না বউয়েরটা। তো আমি আসলে একটু স্মার্টলি জিনিসটা হ্যান্ডেল করি, কারণ সবাই আমার অনেক বেশি আপন, যার কারণে তানভীরের কাছ থেকে চা নিয়ে আমি আসলে নাফির কাপে ঢালি এবং নাফির কাছ থেকে আমি চা নিয়ে আসলে তানিশার কাপে ঢালি এবং তানিশার কাপটাই আলটিমেটলি আমি নিয়ে নিই। যার কারণে আসলে ব্যাপারটা এমন হলো যে আমি আসলে ভাই এবং আমার জীবন সঙ্গিনী কাউকে আসলে দূরে রাখতে চাই না, সবাইকে আমি ভালোবাসি। তো তানিশা এখানে আসলে ছবি উঠাইতেছিল তার কিছু ভাই ব্রাদারের সাথে, তার কিছু ফলোয়ারদের সাথে। তো অবশেষে আমরা আসলে মোটরবাইক স্টান্ট শোটা শেষ করি। মোটরবাইক স্টান্ট শোয়ের অফিসিয়াল একটা ভিডিও NRZ এর অফিসিয়াল পেজে পাবেন এবং রোড রাইডার্স RRZ এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পাবেন। আমাদের NRZ এবং RRZ এর পারফরমেন্স কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু আপনারা ভুলবেন না, কারণ আপনাদের অ্যাপ্রিসিয়েশন, আপনাদের সাপোর্টগুলোই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। পুরো মোটরবাইক স্টান্ট শোটা শেষ করার পরে কিছু ভাই ব্রাদার আসছিল, তাদের সাথে দেখা করলাম, তাদের সাথে ছবি উঠাইলাম, তাদের সাথে কথা বললাম। আসলে নোয়াখালীর মানুষের জন্য আমার অনেক বেশি ভালো লাগছে। এখানে কিছু লোকাল মিডিয়া ছিল যারা আসলে আমাদের টুকটাক কথা নিতেছিল, আর কথা নেওয়ার সময় দেখেন নাফি আপনাদের ভাবির ভিডিও করতেছিল চিপায় বসে বসে। তো তার আসলে ফ্যান ফলোয়ার ভাই ব্রাদারের অভাব নেই, আমার চেয়ে অনেক বেশি হয়ে গেছে। তো স্টান্ট শো শেষ করার পরে আমরা সবাই আড্ডা দিতেছিলাম, একজনের সাথে কথা বলতেছিলাম, আলোচনা করতেছিলাম। নোয়াখালী রাইডার্সরা আমাদেরকে আসলে অনেক বেশি সাপোর্ট দিছে। তো সবকিছু শেষ করার পরে আমি আসলে বিদায় নেওয়ার জন্য চলে আসি। তবে এই বিদায় শেষ বিদায় নয়, নোয়াখালীতে আমাদের আরও একটা ব্লগ আসবে, তো সেই ব্লগটা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। এবং আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, নোয়াখালী রাইডার্সের স্টান্ট পারফরমেন্স যদি ভালো লেগে থাকে, রোড রাইডার্স RRZ এর স্টান্ট রাইডারদেরকে যদি ভালো লেগে থাকে, অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন। বিদায় নিচ্ছি নোয়াখালী রাইডার্সের এই স্টান্ট গ্রাউন্ড থেকে, কারণ আমরা কিছুক্ষণ পরেই চলে যাব, যাচ্ছি না ঢাকায় এখনই। আপাতত আমরা ঢাকায় আসলে আমাদের স্টান্ট বাইকগুলো পাঠিয়ে দিব, যার কারণে স্টান্ট বাইকগুলো এই পিকআপে উঠাই দিতেছিলাম। তো পিকআপে উঠাই দেওয়ার পরে আমাদের নোয়াখালী রাইডার্স থেকে ছোট্ট একটা ক্রেস্ট উপহার দেওয়া হয়েছে। থ্যাংক ইউ সো মাচ এগেইন নোয়াখালী রাইডার্স। এবং আমরা আসলে ঢাকায় পিকআপগুলো পাঠিয়ে দেওয়ার পরেই রেস্ট নিব। রেস্ট নেওয়ার পরে আমরা আবার বের হবো ডিনার করতে, এবং ডিনার এবং আগামীকালকে ঢাকা পর্যন্ত যাওয়ার ব্লগটা অবশ্যই দেখবেন। আপাতত চিন্ময়কে বিদায় দিয়ে দিলাম, বাইক বিডি নয়ন ভাইকে বিদায় দিয়ে দিলাম, আমাদের NKBকে বিদায় দিয়ে দিলাম এবং বিদায় দিচ্ছি আপনাদেরকে এই ব্লগ থেকে। আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন সেফলি ঢাকায় পৌঁছতে পারি। ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।